আমাদের দেশে কোনো দেশ যদি মনে করে যে মাছ করে আসবো, আইসা বঙ্গভবনে চা খাবো, তা তো পারে। মায়ানমার করে, ইচ্ছা করলে ভারত করে। ভারতের কোনো ব্যাপার না, 15 মিনিট। ভারত আমাদের দেশে আইসা দখল করবে মাত্র 15 মিনিট, বেশি গেলে হবে 10 মিনিট ফেরানোর মতো কোনো ক্ষমতা আছে আপনাদের? কোনো ক্ষমতা আছে? নাই। কিন্তু ডিফেন্সটাকে শক্তিশালী করবে কারোর সাথে যুদ্ধ করার জন্য, নিজের আত্মরক্ষার জন্য। আপনি কি এই বাড়িতে জানলা দেন নাই? কে লেগে জানলা দিচ্ছেন? না ঢুকে, তাই না? দরজা আটকান নাই, এলাকার মানুষকে দরজা খুলে শোন নাকি দরজা আটকে শোন? আমি তো দরজা আটকে লং দিয়ে শুই, তারপর ওই দেওয়াটার বাইরে থেকে আপনি আপনার দেশের আত্মরক্ষার জন্য আপনি তো সবকিছু ডিফেন্স দিতে পারেন। কথা তো এই নেতে কেউ সাথে যুদ্ধ করবে, ইরান তার আত্মরক্ষার জন্য আপনার কি জানি পারমাণবিক বম যেগুলা রেডিমেডি করে বম বানায় না এখন, তাতে ওই যে ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে ঠাটা বলছে। পরমাণু শক্তিধর দুইটা দেশ, আপনার ইউরেনিয়াম শক্তিধর। ইউরেনিয়াম বানিয়েছিল কি? আবিষ্কার করেছিল মাদামপুরি, একটা মহিলা বিজ্ঞানী মাদামপুরি। রাশিয়ার হলো আমেরিকা শক্তি। তাদের কাছে যদি ইউরেনিয়াম যদি থাকে, বম যদি থাকার পরে, ইরানের কাছে থাকলে আপনার সমস্যা করবে না। তারপর মধ্যপ্রাচ্যে ইরানকে শক্তিশালী হইতে দিবে না, তারাই হলো রাজত্ব করে খাবে। আজকে বাংলাদেশে আমরা যদি ইউরেনিয়াম যদি করি, আমাদের দেশের থেকে ইউরেনিয়াম তৈরি করে নিয়ে যাচ্ছে না রাশিয়া। রূপপুর পারমাণবিক কেন্দ্র জানেন না আপনারা? সেই রূপপুরে পারমাণবিক কেন্দ্র তারা বানাতে যায়, কত শত শত বিল্ডিং সেখানে করছে। পারমাণবিক কেন্দ্র ওখানে দেখে আছে, আমার মুড়িদ আছে সেখানে, যারা ভাড়া থাকে এই ভাড়ার বাসা হয়ে থেকে গেলাম তো ব্যাপারটা জানি। তাই রাশিয়া নিতেছে, এটা রাশিয়া আমাদের কিছু দেয়, তারা তো ইউরেনিয়াম থেকে তারা বানিয়ে তারা নিতেছে। তাহলে ইরান করলে আপনার সমস্যা কোন জায়গায়? আপনার সমস্যা কি? বাংলাদেশ করলে ওরা অন্য দেশের সমস্যা কেন হবে? বাংলাদেশের রক্ষা এবং ডিফেন্স খুবই দুর্বল। না গোলা বারুদের শক্তি, না প্লেনের শক্তি, না মিসাইল ক্ষেপণাস্ত্র তাদের শক্তি, কোনটাই কিছুই নাই। আপনারা শক্তিশালী হন, আমরা বাংলাদেশ শক্তিশালী হই, অর্থনৈতিক শক্তিশালী হই, সবচেয়ে শক্তিশালী হই, এটাকে আপনারা চান? অবশ্যই চাইলে আপনারা সেইভাবে নেতা নির্বাচন করবেন। কথা লক্ষ্য করছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসুন বাংলাদেশে আমরা যারা আছি, আমরা আমাদের অন্তর, হৃদয়, কোরআন, হাদিস শরীফের মাধ্যমে আমরা কাজ চালাবো। এবং আমরা যেন কাজে ঝগড়া না করি, আমরা যেন গীবত না করি, আমরা যেন কোনো দেশের যেন কোনো খারাপ না বলি। মানুষের শতাব্দী খেলে মানুষের খারাপ হবে। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, ইন্ডিয়ারে দেখতে পারে না। কথা ঠিক তাই না? এক শ্রেণীর মানুষ আছে পাকিস্তানকে খুব ভালোবাসে, আরেক শ্রেণীর মানুষ আছে আমেরিকার সাথে হাত মিলে, আরেক শ্রেণীর মানুষ আছে রাশিয়ারে ভালোবাসে। এই বিভিন্ন প্রকার মানুষ বাংলাদেশে আছে কিনা জোরে বলেন? এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। আপনি আপনার দেশকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ, এই দেশকে ভালোবাসবেন, এই দেশের জন্য ভালোবাসবেন, আপনার বাংলায় কথা বলবেন, এটি আপনার জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো। ভালো আপনি কেন উর্দুতে কথা বলেন? ভালোবাসবেন, সেটা কেন বলবেন? ওটা পাকিস্তানের ভাষা। আপনি কেন হিন্দিতে কথা বলেন? তো ইয়ের ভাষা, ইন্ডিয়ার ভাষা। আপনার জন্ম হয়ে সারে আপনি বলেন মা, আপনি কেন অন্য অন্য ভাষা বলেন? ঘটনা কি? আপনি এই দেশকে ভালোবাসবেন, এই দেশকে ভালোবাসেন, আমরা এই দেশকে ভালোবাসি, কিন্তু কোন দেশের সাথে আপনি লাগাবেন না। কথাকে বুঝে পারছি? কোন দেশের সাথে লাগানোর দরকার নাই। মানিকগঞ্জ দরবারবাসী কোন দেশের সাথে লাগাইতে চায় না, সুসম্পর্ক করতে চায়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করব, ভারতের সাথে সুসম্পর্ক করব, বাণিজ্য আছে, সবকিছু আছে। কিন্তু কোন দেশ যদি আমার দেশকে ছোট মনে করে, কোন দেশ যদি আমার দেশকে পারিয়ে মারতে চায়, কোন দেশ যদি আমার দেশকে যদি তারা ভৌগোলিক পরিবেশের মধ্যে তারা যদি মানুষদেরকে ক্ষতি করে, তাহলে করে অবশ্যই আমরা তো সেটা পছন্দ করবো। তারা ঠিক কোন দেশ যদি আমার দেশের স্বাধীনতাকে যদি তারা খর্ব করতে চায়, এটা তো আমরা মেনে নিতে পারি না। মিয়ানমার ভালো, কিন্তু মিয়ানমার যদি আমার দেশে যদি দেখেন, ছোট্ট একটা ঘটনা আমি বলি, মিয়ানমারের থেকে কতগুলো সেল আসলো আমাদের যে উকিয়াতে,
এখানে ওই যে ওই যারা নাকি ওই যে কি জানি রোহিঙ্গা যেখানে ইসলাম দেশের অবস্থান করছে যেখানে ওইখান থেকে মেলায় সেল নাই চাইতে পড়ে ডিফেন্স দেওয়ার মতো একটা কোনো রাডার অন্য কোনো ব্যবস্থা ওখানে নাই। কি দেশ আপনি পালন করতে আপনি যে কোনো দলের মাথায় পেলে খালি ক্ষমতায় যাওয়ার চিন্তা, ক্ষমতায় গেলে দেশের জন্য কি করতে হবে এটা কিন্তু সামনে ভবিষ্যৎ দুই না কিন্তু আপনারা কথা বলে দিলেন, কথা লক্ষ্য করতে নেন। আমি বললাম তোমার নেন। আজকে কত বছর হয় রংপুর দিনাজপুরের সেই ইটা আপনার কি জানি বলেন আপনার এয়ারপোর্টটা এখনো সেই জিনিসটা ক্লিয়ার কিন্তু হয় নাই, এখন হওয়া শুরু করছে। তা বাংলাদেশ স্বাবলম্বী হন, ভালো হন, আল্লাহ জিকির করেন, জীবন বন্ধ করেন, শেখার বন্ধ করেন, এক হুজুর আরেক হুজুরে কাফের ফুটো বন্ধ অমুক তমুক ফ্যান ফ্যান এই সমস্ত সবকিছু বন্ধ করে সুন্দর জীবন দেওয়া যায় না? সুন্দর জীবন যখন দিবে তখন কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তোমরা ভাই ভাই মুসলমান ভাই ভাই যখন তোমরা বাদানুবাদ বন্ধ করে দিবে, কায়দা ঝগড়া যখন তোমরা বন্ধ করে দিবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন তোমাদের রিজিক বেড়ে যাবে, রহমত হবে, বরকত হবে, তোমরা ভদ্র হয়ে যাও, তোমাদের রিজিক বেড়ে যাবে। রিজিক বাড়ানোর দায়িত্ব কার? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে মুমিন বান্দারা যারা আমার উপরে খালেসি মানাচ্ছ, আমি তাদেরকে সাহায্য করব আমার উদ্যতের উপরে অজির হয়ে যায়। তাহলে পরে এগুলো মেনশন কে করেন? আল্লাহ পাক করেন। ভয় কার না? আপনি কি কেউ দেখে ভয় পান? আপনি কি আমেরিকার দেখে ভয় পান? আপনার যারা পড়ছেন আমি ইমান ধাক্কা দিন একটা ইমান আছে কার? আমেরিকার ভয় পান? চায়নারে ভয় পান? ভারতের ভয় পান? ভারতের এক লোক তো কইছে শুভেন্দু অধিকারী যে আমরা যদি মাঝে চলে যাই তাহলে মারিয়ে চলে যাও, তার মানে উনি মারিয়া চলে আমার কথা চাইটা যেমন। আপনারা শুনেন না ইউটিউবে তার বক্তব্য? আপনারা শুনছেন, আমিও শুনছি। তাহলে শুভেন্দু অধিকারীর কই আসো বনার পারে মারিয়া চলে যাবে কি পর্যন্ত আপনার ঢাকা পর্যন্ত আসো, দেখি একটুখানি একটু চা খাই তোমার সাথে বইতে পারবে নি? জোরে কর। কয়েকদিন ৭১ সালে এগুলো পাকিস্তানের তারপরে হ্যান্ডগুলো করে দিছি, তখন বাঙালি ৭.৫ কোটি, এখন ছিল ১৮ কোটি। নারাটা করে আল্লাহ বলে শুভেন্দু অধিকারী আমার সাথে মোদী সব সাথে কোন জায়গায় বলি ভাই প্রমাণ আছে না নাই? ওই ভারতের সাথে ছোট্ট একটু খন্ড যুদ্ধে কয়েকদিন আগে ইন্ডিয়া হারিয়ে গেছে, কথা ঠিক কিনা? অপূরণীয় ক্ষতি হয়েছে। অথচ ভারতের সাথে ইন্ডিয়ার কোন তুলনায় না। ভারত কত বিশাল, কত বিশাল। ৫ মিনিটের মধ্যে তো সবকিছু করতে পারে। পারে নাই ভারতে যুদ্ধে? পারছে? ভারত বুঝে রেখেন পারেন নাই। এইরকম যদি বাংলাদেশের সাথে লাগে আপনার সুযোগে পরাজয় হবে কিন্তু। বাঙালি কিন্তু সাংঘাতিক, এটা বুঝতে হবে। অর্থাৎ ইমান আছে না নাই? জোর আছে না নাই? এই খালি তাহলে আমেরিকার ডরান, ভারতের ডরান, চীনের ডরান, জাপানের ডরান, রাশিয়ার ডরান, ডরান কারে? আল্লাহু আহাক্কু আন তাকশাহু। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে যদি ভয় পাও আমি আল্লাহরই ভয় পাও। কারে না? ওই আমেরিকার যদি ভয় পেতাম, এক আমেরিকা সাইরা দিমাগ কান্দা ইরানের লাগে পারস না, ইমানি শক্তি যত যাদের মধ্যে আছে সারা পৃথিবী তাদের সাথে কাঁপবে, আসতেই পারে না। যেতেই পারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের শক্তি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সৎপর করেন, পুরো বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। গোটা বিশ্ব পৃথিবী কাঁপবে, গাছপালা তরুলতা পানি যা আছে সব শুষ্ক হয়ে যাবে। একটা শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। স্লোগান আছে, এই স্লোগান যখন বদরের ময়দানে দেওয়া হয়তো অন্যান্য যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছে, যে সমস্ত মহিলা যারা ছিল কাফেরদের দলের মধ্যে
যাদের অন্তঃসত্ত্বা ছিল ডেলিভারি হয়ে গেছে। এটা এখন আছে না নাই? আছে না নাই? এতদিনের লাইন পুরান হয়ে গেছে, জোর কমছে, কমে নাই, আছে কখন আছে চলবে। আমেরিকা দেখি যদি ভয় পান, ইরান আমেরিকা পারে না কেন? ইরান করে দিয়েছে আমেরিকার প্রত্যেকটা গাড়ির মধ্যে আমি মারব ঠিক মতো মারিয়ে দিচ্ছে বিচার দেখা কত বাতে কত। আমেরিকার একটাই হলো যে এখন তাড়াতাড়ি ইরানের সাথে সমঝোতা, এক ইরানের মতো এরকম শক্তিশালী বাংলাদেশে হইতে পারি না, সে জব্দ পারি না। আমরা সেই জন্য প্রতিরক্ষা খাতে আমাদের শক্তিশালী হইতে হবে। আমাদের দেশে এই বালি বিক্রির ব্যবস্থা করতে বিদেশের সাথে কেন বিক্রি করেন না? বাংলাদেশ স্বাবলম্বী হবে। কোন দেশটা চায় না ওই দেশের সাথে দূরত্ব করতে হবে, সেটা হলো ইমান। আমাদের দেশ মাথা ছাড়া উঠে মুক্তি দিতে চায় না। এই সমস্ত ভিলেজ পলিটিক্স গ্রামে চলে, ওই গ্রামে এক মাঠ ধরে গ্রামে এক মাঠ ধরো, মাঝখানে একদম যদি দেখা যাবে বুদ্ধির বান ব্যক্তি অত টেয়া বসে বেশি হতো সামনে এই চেয়ারম্যানে খালে হয়ে যাবো গা, 2 মাস ধরে ঠিক মতো বুদ্ধি শুদ্ধি করে অরেলি টেনশন মিলে করে 2 মাস ধরে মাদ্দারি করে খায়। এটা ভিলেজ পলিটিক্স, কথা ঠিক করছেন, কথা বুঝছেন ঠিক মতো। এরকম আমেরিকা সে ভিলেজ পলিটিক্স লাগবে। হ্যাঁ, ভিলেজ পলিটিক্স চাইতেছে তো আল্লাহ জিকির পছন্দ প্রতিটি ভিতর থাকে, তাহলে কেউ পারবে না। ওই ইরানে তাদের সে বিশ্বাসের গতি আছে, জিকিরের গতি আছে, তাদের মধ্যে বয়াত আছে, সুবহানাল্লাহ, আত্মার শক্তি আছে, পারে না। যেরকম সুবহানাল্লাহ আমরাও পারবো যদি হুজুররা যদি এত বুঝাবুঝি না করে। কথা ঠিক কিনা? দেখেন না কত দল হয়ে গেছে। আবার আমরাও যদি এক দল করি, আমার কি মেলায় করি দাঁড়াচ্ছে 30-40 লক্ষ, হ্যাঁ, তারাও মহবিল হইলো শুনলাম, তা আমরাও ডাক দিলে ওই দরাজের মধ্যে না কানাকানে বলবি খেলা থাকে, মনে থাকে আমি একটা পার্টি করে হালাই রাজি আছেন নি, ওর মধ্যে আমি নাই, পার্টি পার্টির মধ্যে আমি নাই। ওটা সকালবেলা কি কথা কর্মলে পিঠে আরেক কথা হয়, তিন কিন্তু বাদ দিতে পার্টির মধ্যে নামো, কেন বললো কেন খারাপ, কারণ খারাপ না করে সেটা ভোট পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ভোটের মঞ্চে বলতে হবে, সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি ভোটে দাঁড়িয়েছি, আমার পক্ষ থেকে এই প্রার্থী দাঁড়িয়েছে, অমুকিটা গেছে তমুকিটা গেছে, অমুকটা তোমাকে হ্যান্দান দেখাইছে, তারপরে রাস্তার সিকুর বানাইছে, অনেক সমস্ত বলেছে এলাকা, আপনারা আমার প্রার্থীকে নির্বাচন করেন, আমি এই এলাকার সব তামামালে ফেলাবো। তার 10টা দোষ রচনা করার লাগে না, যদি কি জায়েজ মানে জোরে করেন। এটা মালিকান্দার আমরা পার্টির মধ্যে না, আমাদের পার্টি হলো মানবতার পার্টি। কথা ঠিক কিরকম? মানবতার পার্টি, সম্মানের পার্টি, শ্রদ্ধার পার্টি, ভালোবাসার পার্টি। আমরা এই দেশে কখনো হিজিং করতে চাই না। আমরা চাই এই দেশ স্বাবলম্বী হোক, আমরা চাই এই দেশের মানুষ ভাত খাবারে স্বাবলম্বী হোক। খালি বক্তৃতার মঞ্চ যে কাঁপালে খালি হইব না, বক্তৃতা যে মানুষের খালি পাবলিকের খালি কাঁপাইয়া খালি বুঝতে খেলে কাম করা লাগবে। সেই নেতাই আমাদের দেশে দরকার, যে নেতা পাওয়া গেলে কাজ করবে। আমি 10টা ফর্মুলা আমার কাছে আছে, এই ফর্মুলার মধ্যে বাংলাদেশে যারা পাওয়া যাবে, যদি কাজ না করে আমি বক্তৃতা দিলে কিন্তু লুঙ্গে ছুঁয়ে কিন্তু নোরান লাগবে। এই বক্তৃতা আমার কাছে আপনারা শুনছেন, এত বছর শুনতেছেন, 1 ঘন্টার একটা বক্তৃতা আমি আগে কিন্তু বলি নাই। কি আছে সেটা আমি সরাসরি ময়দানে আমি বলবো। বক্তৃতা যারা যায় বাংলাদেশে, আমাদের সে খুব বেশি ভালো দিতে পারবো না, আমরা এগিয়ে করি, আমরা খাই। আর হিসাব জ্ঞান আছে, উর্দুর আছে, তারপরে আপনার ওই যে কি জানি ডাক্তারি জ্ঞান আছে, সায়েন্সের জ্ঞান আছে, বিজ্ঞানের জ্ঞান আছে, পলিটিক্সের জ্ঞান আছে, মাদ্রাসায় পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, আন্তর্জাতিক আইন বুঝি, মেলায় কিছু জানা, আমাদের জানার হিসাব পত্র আছে। আমাদের বক্তব্যটা একটা অন্যরকম হবে। পাপ ভিতর মাথা ভোলাইয়া আমি ওয়াশ করিয়া বুট সব রয়ে যাবো ইনশাল্লাহ। না পারলে তার বর্ণনা করবেন আপনি, এমন বক্তব্য আছে। এখানে যদি আপনার মাথার বেল খুলে দেবো, আমি তো রাজনীতি করি না কখনো, আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন তখন আছে আমি বাংলাদেশকে ভালোবাসি। ফিরা কোন দল যাবে, খালি গদিতে যাবে, খালি পাওয়ার যাওয়ার খেন দেশের কাম করবেন না। মানে ইন্টারনেট পেশাব মাঠে নামলে কিন্তু আমার বক্তব্য কিন্তু অন্যরকম হবে। আমরা গদি মদি সব কিন্তু নইয়া দেবেন ইনশাআল্লাহ।
আমার পারবেই কোনো মানুষ তখনই যখন হয়তো আমাকে মেরে ফেলবে, একটাই পারবে, এর সাথে কোনো পারবে না ইনশাল্লাহ। কারণ আমি লোক নিয়ে চলি না, আমার গদির লোক নাই, চেয়ারের লোক নাই, এমপি হওয়ারও আমার কোনো লোক নাই। কিন্তু বাংলাদেশকে আমি ভালোবাসি, এটা কথা। বাংলাদেশে ভালোবাসি, শুধু খালি চেয়ারে যায়, শুধু খালি গতিতে যায়, শুধু খালি এটা করে ওটা করে হ্যান্ড করে টাকা পয়সা দিয়ে, আসল কামের নামে কোনো মাসন নাই। কথা লক্ষ্য করছেন? পাবলিকের গাড়ি সমস্ত টাকা পয়সা চাপিয়ে দিয়ে লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা সব ক্ষতি হার বিধান করে আমরা পাবলিক সাধারণ করে আমাদের ঘাড়ে সব করে চাপানো হচ্ছে। ঘাড়ে চাপাইতে দেবো না ইনশাআল্লাহ, টাকা বাইর করে চাপাবো। টাকা কোন জায়গা থেকে নিবি? আমার একটা বক্তব্য আপনারা দেখবেন, কালো টাকা বলতে কিছু নেই বাংলাদেশে, বলি নাই আমি? শোনেন না আপনারা? এই কালো টাকা কারে করে, অবৈধ টাকা কারে করে? যতক্ষণ পর্যন্ত আমার দেশে টাকা আমার এই এর মধ্যে থাকবে, কোন টাকা অবৈধ না, সব ঠিক। কয়েক পেলে ওই 50 কোটি টাকা আছে, 50 কোটি টাকা আছে, আপনার ফরমান জারি করে দেন, কেউ 50,000-এর বেশি বাড়িতে টাকা রাখা নিষেধ। তাহলে সে টাকাটা কি করবে? ব্যাংকে রাখবে। ব্যাংকে টাকা যখন ঢুকবে, আপনি তখন তার কাছ থেকে ইন্টারেস্টের মধ্যে টাকা ব্যাংকে ঢুকছে, টাকা ইসলামিক কায়দায় দেয় 100 টাকা, 2.5 টাকাই দিই, ডাকাত দিই, তখন ডাকাতের বিধান করে দেবো, কাম হয়ে যাবো, বর্ডার চেক দিয়ে দেবো, কিচ্ছু টাকা নেই দেশ থেকে, কোন দেশ থেকে কিছু আনবে না, একবার চান্স হয়ে যাবো, একবারে বিদেশের বর্ডার চেক দেবো। আর যে টাকা দেখে না সুইস ব্যাংকে গিয়েছে, জীবনেও বাঙালিদের টাকা 25% আছে না 45% আমাদের দেশের টাকা গেছে গেছে। যারা দিচ্ছেন জীবনে বুক করতে পারেন না, আর এই দেশের সরকার যে সরকার আছে কোনোদিন ওই টাকা আনতে পারবে না। লন্ডনের মতো জায়গায় যারা টাকা নিচ্ছে, আমেরিকাতে যারা টাকা নিচ্ছে বা কিছু করছে, আপনারা নিশ্চিত থাকেন কোনোদিন সে টাকা আসবে না। কেন আসবে আমি বলি, বলবো আপনাদের দেখি শুনেন। এদেশে লন্ডন মানে ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউকে, ইউনাইটেড কিংডম, তার মানে লন্ডন সহকারে সবকিছু মিলে এটাকে গ্রেট ব্রিটেন বলে। এটা তার মানে এটা হলো ব্রিটিশ। আলা বুঝছেন? ব্রিটিশ ব্রিটিশ কি করছে? গজলেই কইছে, বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেদি, নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদে। কথা কার? 200 বছরের এই চেয়ারে বসেছিল কে? শাসন করছে কি? ওই ব্রিটিশরা, ওই লন্ডন করে নাই? ভারতে শাসন করে নাই? আমাদের দেশ শাসন করে না 200 বছর? ওই নীলকর সাহেবের নীল আমাদের নীল নিয়ে গেছে না? তাদের নেতৃত্ব রবার্ট ক্লাইভ, মির্জাফর বশির বেগম ব্যক্তিদের ক্ষমতায় বসাবো বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা খুন করে নাই? কার নেতৃত্বে? রবার্ট ক্লাইভ। ফলকার মানুষ ব্রিটিশের লন্ডনে যাই নাইছি, ওই হালার মধ্যে মরছে, গলা কাইচা, নিজের গলা কাইচা। তুই সিরাজউদ্দৌলারে মারছিলি, তোর গলা কাইচা, তুই ইতিহাস তো বিকৃতি, তুই মরছ মন্দির দিকে, আল্লাহ ওরা শেষ করছে। কথা লক্ষ্য করছেন? মির্জাফর সাহেব, বশির বেগম সাহেব একদম পানিতে পুরে মরছে, আর একদম কুষ্ঠ রোগ রয়েছে, সব শেষ হয়ে গেছে। রবার্ট টাইগর নিজের গলাকে আত্মহত্যা করে আমাদের লন্ডনে। কথা ঠিক কিরকম? 200 বছর শোষণ করেছে। জানেন কি 200 বছর ভারত বাংলাদেশকে শোষণ করেছে? ওই দেশে টাকা গেছে, বাংলাদেশের টাকা কোনোদিন ফেরা পাবেন না। যদি ফেরা পাইতেন, এই তারিখ ইউনিসের সাথে ওই যে অর্থমন্ত্রী যে আছে স্টারমার, তার সাথে বৈঠক। এবার কি বুঝিয়ে পারছি? ওকে দিতে হবে বিধায়ী ইউনিসের সাথে দেখা উচিত করা হয়। সে দেখা করছি, কিন্তু যে দিব টাকা নিজে বিচ্ছন্দ, যার কাছে ইউনিস নিবেদন করবো, এই তো দেখা করা নাই। তার মানে কি ও ব্রিটিশ টাকা দেয়, সাধারণ জাতি লোভী মানুষের চেয়ারে খা, 200 বছর চেয়ারে খা, তখন চিনি না, জীবনে ওই টাকা করে আনতে পারবো না। এই সমাজে ব্রিটিশরা সব টাকা বেরিয়ে নিয়ে গেছে। ওই টাকা একদম পোস্ট করে দিচ্ছে, বরফ ফ্রিজ বানায় দিছে। তার মানে বাংলাদেশে পাবে না, যারা টাকা রাখছে অত টাকা ফ্রিজ করে দিচ্ছে। আমি একটা বুদ্ধি করছিলাম, আমার বুদ্ধিতে কেউ নিব না, আমি তো রাজা বাদশা নেই দেখে। আমি একটা বুদ্ধি করছিলাম, যে বুদ্ধিটা হলো কি, যাদের পয়সা পয়সা টাকা টাকা কোটি কোটি ডলার তারা দিয়েছে নিয়েছে, এখন তো
বইলা যে জানিসা নিসা পড়ায় কায়দা করে নিয়ে এদেশে দিয়ে দিয়ে তোরা কিছু যা 50 কোটি টাকা নিস তোর জীবন চলে না ভালোবাসাদের কয়ে টাকাটা কায়দা করে আনার দরকার আছে দাবরাদাবি যখন হয়েছে তখন আপনার ওই যে সুইজারল্যান্ড সুযোগ পেয়ে গেছে ফ্রিজ করছে তারপরে আমেরিকা সুযোগ পাইছে ফ্রিজ করছে লন্ডন সুযোগ পাইছে ফ্রিজ করে দিচ্ছে তার মানে আপনি আনতে পারবেন না হারা আনতে পারবেন না কেস করার জীবন ধরে কার টাকা পয়সা দেখতে পারবেন নাকি ওইটা আইব মনে করে জীবন আইব না কাজে করার দরকার আছে এই যে সুন্দরবনে জলদস্যুরা যা ডাকাতি ডুকাতি করে সরকার থেকে অর্ডার দেয় না যে এতদিন তোমাদেরকে সময় দেওয়া হলো অস্ত্র কি দাও জমা দাও ডাকাতি বাদ দাও তোমাদের কিচ্ছু করা হবে না তোমাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে কত ডাকাতে ভালো হয়ে গেছে হ্যাঁ কত ডাকাতে ভালো হয়ে গেছে ওইরকম যাদের পাশাপাশি টাকা টাকা থেকে বেশি দিক করছে তাদেরকে সুযোগ সুযোগ দিলে কথাবার্তা বললে এই করলে আমাদের দেশে টাকাটা আসতো এবং হেও কিছু খেয়ে করতো আমরা খেয়ে করতাম সুসারা খাইব না কথা লক্ষ্য করছে বলা খাবে জীবনে সেটাকে কখন আনতে পারবে কথা কি বুঝে পারছি আমাদের দেশে যদি সরকার আর আগে যে প্রেসিডেন্ট হইতাম আর প্রাইম মিনিস্টার হইতাম আমি কইতাম তাদের হাতে পয়সা পয়সা টাকা পাবে কোনো টাকা কালো টাকা আছে সব সাদা আমি বলে দিতাম আপনি যদি আমি ভয় না দিতে আপনি তো ব্যবসা করবেন না এদেশের টাকা তো আপনার কিছু নিয়ে যাবেন না তাহলে আমার তো দেশের ক্ষতি হবে টাকাটা দেশে রাখার বুদ্ধিমানের কাম ছিল না আমি তো এটা করে দিতাম কিসের কালো টাকা হয় সব হয় টাকা যা বাংলাদেশের টাকা খাতা হয়তো ব্যবসা কর অথবা ব্যাংকে রাখ ব্যবসা করলেও কোনো মানুষ টাকা খাবে তাই না আপনার যদি অফিস আদালত করেন তাও তো 10,000 মানুষ কি করবে আমাদের মালিক এদিকে হলমার্ক বিশাল বিশাল বিল্ডিং দেখা যায় হলমার্ক 6,000 কোটি টাকা 5,000 কোটি টাকার মতো ব্যাংকের থেকে লোন নিছিল এই তখন আবুল মাল মোহিত উনি ছিলেন তখন আমি বক্তব্য দিছিলাম যে এই হলমার্কে ধরার কোনো দরকার নাই প্রয়োজন নাই ছেড়ে দেন হলমার্ক ধরেন না 4,500 কোটি দিছে আমি যদি প্রধানমন্ত্রী দিতাম আমি আর 500 কোটি টাকা বেশি দিতাম দিয়া আমার দেশেই থাকতো 30,000 কর্মচারী বেকার হয়ে গেছিল অগসেল খাটিয়ে কি লাভ আছে হলমার্ক তো করে দিচ্ছে আজকে দেশের উৎপাদন বন্ধ হয়েছে উৎপাদন হইতো টাকা পয়সা দেশে থাকতো ঋণ গুলো সুদ করতে এটা ভালো বুদ্ধি কথা লক্ষ্য করছেন কিন্তু ওই যে আরেক দল আছে ওই দল হলো জনগণের সামনে আরেক দলকে অপোজিশন দলকে বোঝাবে যে তার ইয়ার মানুষের মুখে টাকা দিয়েছে হ্যান চাল দিয়েছে মেরে কেটে খাবো এটা আমি করবো হ্যাঁ আমার রাজনীতিক সাল চলছে বাঁচার জন্য হ্যাঁ ধরে ব্যক্তিদের এখানে দিয়ে দিই মূলত দেশের ক্ষতি কথা ঠিক কিনা আগে দেশ বাঁচান খালি ক্ষমতা দেওয়ার কথা কেউ যেন আমাদের দেশে না বলা যায় এখানে অতএব ক্ষমতা এবার সেই যাবে দেশের কথা চিন্তা করবেন না মানিকগঞ্জ দরবারের বিশ্বাস কিন্তু মুখ খুলবে মাঠে আমরা প্রস্তুত থাকি আমি যদি মুখ খুলি তেনা কিন্তু বাইরে যাব আমরা বক্তৃতা জানি মাঠে যারা বক্তৃতা দেয় ওকে মহান আমার সামনে ওকে 5 ঘন্টা রাজনীতি শিখে বক্তৃতা শিখাই দেবো না কিসের বক্তৃতা দেয় ওকে 2-4 ঘন্টা রাজনীতি শিখাই দিতে পারি ওকে বক্তব্য শিখাই দিতে পারি একটা বক্তব্য জানো না বক্তব্যই তো জানো না কি করে বক্তব্য এই তো জানা না